আমাদের সাথে রংপুরের সহকর্মী যুক্ত আছেন সারা দেশ থেকে এই সহকর্মীরা। তাদের কাছ থেকে আমরা জানছি দেশব্যাপী এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবসের যে আয়োজন তা সম্পর্কে। চলে যেতে চাই আরও একবার কেন্দ্রীয় শহীদ মিনারে। আমাদের সহকর্মী নাদিয়া শারমিন সেখান থেকে অপেক্ষায় আছেন এই মুহূর্তে। নাদিয়া, কেন্দ্রীয় শহীদ মিনারে আপনি আছেন এবং জানাচ্ছিলেন সকাল থেকেই আমরা জানছিলাম সেখানে আগত শ্রদ্ধা নিবেদন করতে আগত সবার সম্পর্কেই, এবং আপনি উল্লেখ করেছিলেন আলাদাভাবে যে জেনজি এই প্রজন্মের তরুণদেরকে দেখা যাচ্ছে যারা আগ্রহ নিয়ে উৎসাহ নিয়ে আসছেন। একটু তাদের প্রতিক্রিয়া জানবো আজকের দিনটিকে ঘিরে। জেন জিকে দেখা যাচ্ছে, জেন আলফাকে দেখা যাচ্ছে, নানান বয়স নানান পেশার মানুষ এখানে জড়ো হয়েছেন এবং শহীদ বেদিতে শ্রদ্ধা জানাচ্ছেন। এই মুহূর্তে বেদির উপরে রয়েছি আমি। বেদির উপরে যদি দেখেন আপনি, উপরে কিন্তু এখনো পর্যন্ত যারা ফুল এনে জমা এখানে শ্রদ্ধা জানিয়েছেন সেই ফুলগুলোকে নিয়ে সাজানো হচ্ছে। এখানকার যারা বিএনসিসি স্কাউট রোভার যারা রয়েছেন, স্বেচ্ছাসেবী যারা রয়েছেন, তারা সবাই মিলে কিন্তু এই বেদিটাকে ফুলে ফুলে সাজিয়ে তোলেন। মূলত সেই কাজটি এখন চলছে এই জায়গাটিতে, এবং এখানে কিছু দূর সাজিয়েও ফেলেছেন তারা। কিছুটা ছবি তোলার ফাঁকেও তাদের মতো করে তারা কাজ করছেন, এবং তাদের মতো করে তারা এই শ্রদ্ধার যে ফুলগুলো রয়েছে সেগুলোকে আরও কিছুক্ষণ বেদিটাকে সুন্দর করে রাখার যে প্রচেষ্টা সেটি করছেন। যেটি বলছিলাম আমরা গত লাইভগুলোতেও, যে বিভিন্ন ধরনের মানুষ এখানে এসেছেন এবং তাদের প্রত্যাশার জায়গাগুলো কিন্তু নানান রকম। কেউ চান তাদের যে ভাষা, বিভিন্ন ধরনের বৈচিত্র্যময় ভাষা রয়েছে বিভিন্ন জাতিগোষ্ঠীর, সেগুলো সংরক্ষণ হোক। কেউ চান বাংলাদেশটা আরো সুন্দর হোক। কেউ চান বাংলাদেশের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো দূর হোক। কেউ চান ৭১কে একেবারে নিজের করে যেভাবে পাওয়া, ২৪কে নিজে করে যেভাবে পাওয়া, দুটি মিলে যাতে একসাথে বাংলাদেশ হয়, সেই প্রত্যাশার জায়গাটি তারা জানাচ্ছিলেন। এখানে এখন দেখছি আমরা শহীদ বেদির এখানে ফুল দেওয়ার যে প্রক্রিয়া সেগুলো চলছে। ফুলের মাধ্যমে তারা শ্রদ্ধা জানাচ্ছেন শহীদদের প্রতি, এবং শহীদদের স্মৃতির উদ্দেশ্যে এই ফুলের শ্রদ্ধা জানিয়ে তারা চলে যাবেন নিজ নিজ ব্যস্ততায়, নিজ নিজ গন্তব্যে, কিন্তু বাংলাদেশ গড়ার পথে। এবং বাংলাদেশ গড়ার জন্য তাদের যেই চেষ্টার জায়গাটি, সেটি থেকে তারা বলছেন যে রাজনৈতিক বিভিন্ন মতের যারা রয়েছেন তাদের সবার স্বাধীন চর্চার জায়গাটি যেন থাকে, এবং সেই জায়গা থেকে তারা এই পুরো সারি ধরে এসেছে। এখন আমরা এই মুহূর্তে যে অবস্থাটি দেখছি তাতে বলা যায় যে প্রচুর মানুষ এসে পৌঁছেছেন। একটু আগেও কিন্তু ঘোষণা মঞ্চে ঘোষণা করা হচ্ছিল যে পলাশি ছাড়িয়ে গেছে এই ফুল দিতে আসা মানুষের সারি। অর্থাৎ বলা যায় যে প্রচুর মানুষ এখানে এখন এসে গেছেন ফুল দিতে। ভোরে যেটি একটু কম ছিল, এখন সেটি আসলে বেড়ে গেছে, এবং মানুষ বাড়ছে যত তত বেশি আসলে ভিড়টিও বাড়ছে। এই শৃঙ্খলা রক্ষার কাজে যারা রয়েছেন তাদেরকে আর একটু কষ্ট করে শৃঙ্খলা রক্ষা করতে হচ্ছে। আমাদের এখানে যারা ছোট শিশুরা রয়েছেন, আমরা তাদের সাথে একটু যদি এক ফাঁকে কথা বলে আসার চেষ্টা করি। এখানে আসলে একটু কঠিন হচ্ছে ভিড়ের মধ্যে তাদেরকে আনা, তারপরেও কথা বলার চেষ্টা করি। বাবু কোথায়? নাদিয়া, আপনার কাছ থেকে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারের এখনকার কথা জানছিলাম, এবং আপনি বলছিলেন বিভিন্ন প্রজন্মের মানুষের দেখা মিলছে কিন্তু আজ শহীদ মিনারে, যারা শ্রদ্ধা জানাতে সেখানে এসেছেন। দর্শক, আমরা আমাদের সহকর্মীদের সাথে যুক্ত হচ্ছি এবং সারা দেশের খবরাখবর কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী নাদিয়া শারমিন।